ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবার যেন এখন 3 স্টারের মতো খাবার আসছে। একটা সময় ছিল সবচেয়ে জঘন্য খাবার ছিল এই ক্যান্টিনগুলোতে শিক্ষার্থীদের না পারতে খাওয়ার মতন একটা অংশ ছিল এই ক্যান্টিন। যেহেতু তারা শিক্ষার্থীর দাবি নামে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে তারা পারেনি, তাই তো ক্যান্টিনে খাবার খেয়ে তাদের জীবন জীবিকা নির্ধারণ করা হয়েছে। তবে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে ক্যান্টিনের মান একটু উন্নত হলেও তবে ডাকসু নির্বাচনে এবার যে ফল দেখেছে তা অনেকে বলছে শ্বশুর বাড়ির খাবার। শুধু এখানেই শেষ নয়, আমরা দেখেছি অনেকেই বলছে এখন 3 স্টার হোটেলের মতন খাবারের মান করেছে। খাবারের মানে কি কি যুক্ত হয়েছে আর কি কি তা থেকে কাটান দিয়েছে এবং মান কেমন উন্নতি হয়েছে এবং টাকার বিষয়ে যদি বলি সেসব কি হয়েছে তা আজকে আপনাদেরকে জানাবো। যেহেতু শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় ছাত্রলীগের কিন্তু যারা ছিল বিনা টাকায় কিন্তু ক্যান্টিনগুলোতে খেত, যার জন্য ক্যান্টিন মালিকদের লোকসানের পড়তে হতো। তাই তো তারা খাবারের মান নিম্ন করতে বাধ্য হয়েছে। তাই তো ডালের পরিবর্তে তারা দিয়েছে যেন একটা পানি। আবার অন্যদিকে খাবারের মান তরকারিগুলোতে ছিল অনেক নিম্ন মানের। শুধু এখানে শেষ না, তারা সিগারেট খেতে খেতে রান্না করেছে এবং মাথায় কোনো ক্যাপ ব্যবহার না করেই রান্না করেছে। তবে এখন সব নিয়ম কানুন মানছে, যার জন্য ক্যান্টিনগুলোতে বেশ ভিড় এবং খাবারের মান উন্নতি লক্ষ্য করা গিয়েছে। সাদিক ক্যাম্প যেসব কথা বলেছে তা আস্তে আস্তে তিনি কিন্তু ইতিমধ্যেই জানান দিচ্ছে যে শিবিরের প্ল্যানটি সত্যি কাজে নেমে পড়েছে। তবে তারা যে কথা দিয়েছে তা কথা হয়তো রাখবে। ইতিমধ্যে শিক্ষার্থীদের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিচ্ছে ক্যান্টিনগুলোতে। আমরা খাবারের মান উন্নতি দেখছি। অপরদিকে কিন্তু হলগুলোতে কিন্তু যেসব খাট ছিল তা কিন্তু সরে কিন্তু নতুন খাট মানে যুক্ত করা হচ্ছে। সূর্যসেন হলে কিন্তু ইতিমধ্যে একটি ফ্রিজার দেওয়া হয়েছে, যেহেতু গ্রামে অনেক শিক্ষার্থী থাকে, গ্রাম থেকে খাবার নিয়ে আসে, মায়ের রান্না করা খাবার, সেসব খাবার যেন হলে সেই ফ্রিজে রাখতে পারে এবং তারা কয়েকদিন খেতে পারে, এই জন্য কিন্তু একটি ফ্রিজও দেওয়া হয়েছে। এবং বেশ কয়েকটি উন্নতি কাজ করছে এই ভিপি সাদিক কায়েম এবং তার প্ল্যানটি। তবে সামনের দিকে আরো কাজ করবে এমনটাই প্রত্যাশা করছে সবাই। তবে এই ডাকসু নির্বাচন থেকে কিন্তু জানান দিচ্ছে জাতীয় নির্বাচন তারা যদি ভালো কিছু দেখাতে পারে তবে হয়তো জামাতের জন্য অনেকটা ভালো হবে। কেননা তারা যে কথা দিয়েছিল এবং মানুষের মুখে যে শিবির একটি অন্য ভাবে নিত শিবিরকে, তা কিন্তু মানুষের কাছে এখন খোলাসা হয়ে যাচ্ছে। তাদেরকে পাকিস্তানি বলা হতো, তাদেরকে যুদ্ধ অপরাধী বলা হতো, আর অন্যান্য ট্যাগ দিয়ে তাদেরকে ছোট করা হতো। তবে এখন তারা যে কাজ করছে মানুষের কাছে কিন্তু ভালোবাসা পাচ্ছে এবং সাধারণ মানুষ বলছে যেহেতু জামাতের একটি অংশ শিবির, সেহেতু তারা যেভাবে কাজ করছে হয়তো জামাতের জন্য জাতীয় নির্বাচনে বেশ একটা ভালো পর্যায়ে হবে। ডাকসুতে এবং চাকসুতে বিপুল ভোটে কিন্তু তারা জয়যুক্ত হয়েছে। তবে এখান থেকে বোঝা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন তাদের জন্য অনেকটা ফল ভালো হবে বলে প্রত্যাশা করছে।